privacy policy generator. Okay, দেখেন privacy policy easily create. এখন your company name ধরেন আপনার আপনার কোম্পানির নামটা বলেন, ফেসবুক পেজের নামটা বলেন। আমাদের এটা হ্যাঁ। ও আচ্ছা, আমার কাছে ছিল মার্কেটের লিমা পারিয়া। লিমা পারিয়া। আপনি এসে ঢুকতে পারবেন পেজে। আমি হুম। আমারটা আমি ভুল দিয়েছি, মার্কেটার ছিল, মার্কেটার লিমা কোম্পানি নেম কোম্পানি নেম মানে মানে আপনার ফেসবুক পেজের নাম কি ছিল? মার্কেটের লিমা পারিয়া। মার্কেটার। এটা মানে এটা সুবিধা কি আর অসুবিধাটা কি ভাইয়া? এটা সুবিধা হচ্ছে এটা ছাড়া মানে প্রাইভেসি পলিসি লিঙ্ক ছাড়া আপনি কখনোই লিডস ক্যাম্পেইন করতে পারবেন না, ইম্পসিবল। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু এর অসুবিধা কিছু আছে বা এটার কোনো অসুবিধা নেই। এটা করা কিসের জন্য? এটা করা হচ্ছে ফেসবুকের একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা পলিসি থাকে যে আপনি আপনার এখানে যারা ফর্ম ফিল আপটা করবে তাদের একটা সিকিউরিটির প্রয়োজন আছে, আচ্ছা। যে আপনি এই আহ, তথ্যগুলো দিয়ে কি করবেন বা কি করতে পারেন। এটা হচ্ছে এটাই প্রাইভেসি পলিসি দ্বারা অনেকটাই বোঝা যায়, বুঝে ফেলবে যে আপনি আর আনঅথেন্টিক কিছু করবেন কিনা, যেটা হচ্ছে একটু মানে কি বলে লকে ভায়োলেট করে। আপনি অনেকের ফোন নাম্বার পাচ্ছেন, হ্যাঁ, এটা দিয়ে আমি কি আপনি ইমেল পাচ্ছেন, হ্যাঁ, এরকম কিছু। তাই না? এখন এইগুলো আসলে আপনি কি ক্ষেত্রে ইউজ করবেন, যেহেতু ওদের একটা পার্সোনাল ইনফরমেশন। সো যে কারণে আপনার যদি একটা প্রাইভেসি পলিসি থাকে যেটা হচ্ছে ফ্রেশ, যেটাতে বোঝা যাচ্ছে আপনি কোনো খারাপ আহ, কাজে এটা ইউজ করবো। আপনি যেভাবে ইউজ করবেন আপনার কোম্পানিটা হচ্ছে এই কোয়ালিটির। তো এই কোয়ালিটির কোম্পানিতে প্রাইভেসি পলিসি ইউজ করলে আহ, যারা কোনো ডেটা দিবে তাদের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। হুম। ওকে, এই জন্য আপনার ইটা দেন, ইউআরএলটা আমাকে একটু সেন্ড করেন তো। হ্যাঁ করেছি ভাই। ওটা লিঙ্কটা আমাকে, কি? ওই লিঙ্কটা, পেজের লিঙ্কটা আমি আপনি আমাকে দেন জুম চ্যাট বক্সে দিয়ে দেন ক্লিক ই করে। দেন আমি এটা কি করব দেখেন, এটাকে কপি করছি। আচ্ছা, এখন আমার কোম্পানির নাম দিয়েছি। আমার আহ দেখেন ইওর কোম্পানি নেম কি দিয়েছি, মার্কেটার লিমা পারিয়া। নেক্সট কি, ইওর ওয়েবসাইট নেম মার্কেটার লিমা পারিয়া। দেন ইওর ওয়েবসাইট ইউআরএল, ফেসবুকের পেজের ইউআরএলটা, ইউআরএল মানে লিঙ্ক। ওকে, দেন হচ্ছে আমি কি করবো, নেক্সটে যাব। নেক্সটে দেখেন, ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট? নো। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট? নো। কারণ কি আমার ওয়েবসাইট মানে ওয়েবসাইট তো না, তারপর থাকলেও কি সেখানে গুগলের যে অ্যাডসেন্স অ্যাডভার্টাইজ গুলো আছে, যেগুলো আপনার পোস্টার আকারে বিভিন্ন আকারে অ্যাড দেখানো ওয়েবসাইটে ঢুকলে, সেটা ইউজ করছি না আমি। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং ফ্রম থার্ড পার্টিস? ধরেন এক্সেপ্ট গুগল, যদি কোনো কোম্পানি আছে না আপনাকে নেগোশিয়েট করে যে তোমার ওয়েবসাইটে বা তোমার ইসে আমাকে কিছু অ্যাড দিয়ে দাও। নো। ওকে, হ্যাঁ। দেন হচ্ছে নেক্সট কি বলছে, কান্ট্রি নেমটা কি বাংলাদেশ। তাহলে তো ভাই আমারটা প্রাইভেসি পলিসি হয়ে যাচ্ছে, আমি হ্যাঁ। করে দিচ্ছি। ইমেলটা কি হবে, আপনার একটা ইমেল নাম্বার দেন, আপনার নিজের ইমেল। NU এস এ SABOY না, AUSAIBA, S AIBA, A ইসলাম, মুসাইবা, তারপরে আনিসা না কি বললেন? ইসলাম, মুসাইবা ইসলাম, ও ISLAM আনিশা ANISH, ANSA। আনিশা @ হ্যাঁ gmail.com. Okay. To generate my privacy policy. Okay, হয়ে গেছে। দেন আমি যদি কপি লিঙ্কটা করি, আমার কপি হয়ে গেছে, প্রাইভেসি পলিসিটা কপি হয়ে গেছে।